দেখো কি আমার আলাদিনের আশ্চর্য প্রদীপে কি হতো? একটা প্রদীপ ছিল, হ্যাঁ। আলাদিন নামের এক দস্যু, সবাই মন দিয়ে শুনবেন। আলাদিন নামের এক দস্যু, এক রাক্ষস, সে একটা প্রদীপ কুড়িয়ে পেয়েছিল। সেই প্রদীপটা খুব নোংরা ছিল। ওই প্রদীপটাকে ও যখন পরিষ্কার করতে শুরু করলো, তখন ওই প্রদীপের মধ্যে থেকে একদিন একটা দানব বেরিয়ে আসলো। সেই প্রদীপটা যখন পরিষ্কার করতে শুরু করলো, ওখান থেকে একজন, মানে অদ্ভুত রকমের দেখতে একজন বেরিয়ে আসলো। সে তো ভয় পেয়ে গেছে ভীষণ, যে বাবারে সামনে আবার কে। তো প্রদীপ থেকে যে বেরোলো, সে ভয়ঙ্কর ধরনের দেখতে ছিল, বিশাল আকৃতি, এই বড় বড় একটা অদ্ভুত ধরনের আকৃতি। আর আলাদিন হলেন একজন মানুষ, হ্যাঁ, আমার প্রথমে ভুল হয়েছে, আলাদিন একজন মানুষ। প্রদীপটা ঘষে যিনি বেরিয়ে আসলেন, তিনি অনেকটা রাক্ষস বা দানবের মতো দেখতে। তো এসে সে বলছে যে, প্রণাম হই মহারাজ, আপনি আমার ভগবান। ওই প্রদীপ থেকে বেরিয়ে ওই দানব বা দস্যু বা রাক্ষস, তোমরা যাই নাম দাও না কেন, সে তখন সেটা বলছে। তো আলাদিন বলছে, বাবারে এত বড়, এত শক্তিশালী দেখতে, সে আবার আমাকে বলছে আমি আমার ওর ভগবান। তো বলছে, ঠিক আছে, তাহলে আমি যদি তোমার ভগবান হই, তাহলে তুমি বলো আমার জন্য তুমি কি করতে পারো। তো প্রদীপের ভেতর থেকে যে বেরিয়ে এসেছে, সে বলছে যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তুমি যা চাও আমি তাই করতে পারি। তখন না, ওই আলাদিন যার যার ওর প্রয়োজন হতো, কোনোদিন খাবারের প্রয়োজন হতো, কোনোদিন বলতো যে আমাকে এইখানে নিয়ে চলো, এক নিমেষের মধ্যে তাকে সেই জায়গায় পৌঁছে দিত। যা চাইতো সমস্ত কিছু সেই দস্যুটা তাকে এনে দিত। তো সেই থেকে ওই প্রদীপটার নাম হয়েছিল আলাদিনের আশ্চর্য প্রদীপ। তো এই আলাদিনের আশ্চর্য প্রদীপ আমাদের প্রত্যেকের কাছে আছে, তোমাদের কাছেও এই আলাদিনের আশ্চর্য প্রদীপটা আছে। আলাদিনের এই আশ্চর্য প্রদীপটা তোমাদের কাছেও আছে। এই প্রদীপটা হলো তোমাদের মনের একটা অংশ, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন। আমরা বলি এটা অবচেতন মন, কিন্তু এর ক্ষমতা অসীম। আমরা যেটা স্বাভাবিকভাবে চিন্তা করি, ভাবি জেগে থাকা অবস্থায়, তার ক্ষমতা শুধুমাত্র 5%, 5%। কিন্তু এই অবচেতন মনের ক্ষমতা হলো 95%। আর আমরা বেশিরভাগই এই 95%কে অসচেতন ভাবেই কাজে লাগাই। জানি না আমরা এটার কি কাজ, এটা কিভাবে কাজ করে। আমরা সারাদিনে যা কিছু চিন্তা করি, এই সমস্ত কিছু আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে জমে জমে থাকে। রাত্রিবেলা যখন আমরা ঘুমোই, তখন সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদের অ্যাক্টিভেট থাকে, ওই অবচেতন মনটা তখন আমাদের জেগে থাকে। এবং ওই অবচেতন মনটাই এই যে গোটা বিশ্ব জুড়ে যে বিশ্ব শক্তি কাজ করে চলেছে, যেটা তোমাদের আগের দিনকে আমি বলছিলাম, সেই বিশ্ব শক্তির সাথে যুক্ত, কানেক্টেড আমাদের এই অবচেতন মন। তো আমরা এটাকে কি করে আমাদের বশে আনতে পারি, কি করে আমরা এর প্রভু হতে পারি? আলাদিনের প্রদীপ থেকে যে আশ্চর্য এক দানব দস্যু বেরিয়ে এসেছিল, তার নাম ছিল জিনি।
তাকে জিনি নামে ডাকা হতো। তো আমাদেরও প্রত্যেকের এই জিনিটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন। ও 24 ঘন্টা কাজ করে চলে, 24 ঘন্টা, ও কখনো ঘুমোই না। অনেকে দেখবে আমরা ঘুমের মধ্যে বা ঘুম থেকে উঠে অনেক ধরনের স্বপ্ন দেখি ঘুমের মাঝে। হয়তো জেগে আছি, একটু অন্যরকম মনে আছি, মাথার মধ্যে এমন একটা ঘটনা, এমন একটা খেয়াল চলে আসলো, বুঝতে পারি না বাবা কোথা থেকে এলো, কি ভাবলাম, কারণ খুঁজে পাই না। তো আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে ওটা কখনো না কখনো ইনস্টল হয়েছে, সেই জন্যই ওটা কখনো না কখনো তোমার মনের মধ্যে আবার প্রকাশ পেয়েছে। এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা অসাধারণ জীবন পেতে পারি। আমাদের পরীক্ষার রেজাল্ট দুর্দান্ত হতে পারে, জীবনে আমরা অনেক কিছু করতে পারি। তো এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা কি করে অ্যাক্টিভেট করব? এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের, যখন আমরা ঘুমোতে যাব, ঠিক সেই সময়টা আমরা আলফা স্টেটে চলে যাই। ওই সময়টা আমাদের ভীষণ সচেতনতা দরকার, ওই জন্য আমরা এই সময়টাকে সিলেক্ট করেছি, যে এই সময়টা আমরা যা যা চাই জীবনে সেগুলোই আমরা ভাববো। আর সারা দিনে যেটা চাই না সেটা কখনো ভাববো না। সবার মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা, বসবো তখন একদম স্ট্রেট, কাঁধ সোজা, মেরুদণ্ড সোজা, একদম স্ট্রেট বসবো আমরা। এটা সকলের জন্য, বাবা মা, বাচ্চা, এটা সকলের জন্য। সারা দিনে আমরা যা চাই না, এটাকে নিজেকে একটু অবজার্ভ করতে হবে যে সারাদিনে কোন কোন চিন্তাগুলো আমার মধ্যে আসছে, যেগুলো আমি চাই না, সেগুলোকে নোট ডাউন করতে হবে। ঘুমাবে না কেউ, একদম কাঁধ সোজা, মেরুদণ্ড সোজা, চোখ খোলা, একদম হাতের তালু ওপর দিকে, হাতের তালু ঠিক এইরকম ভাবে রিসিভিং মুডে থাকবে হাতের তালু। সারাদিনে শরীর নিয়ে আমরা অনেক ধরনের চর্চা করি, তাতে বেশিরভাগ সময়টাই আমরা যেটা চাই না সেগুলো নিয়েই আমরা কথা বলি, সেগুলো নিয়েই আমরা ভাবি, সেগুলো নিয়েই আমরা মতামত দিই। তো তোমরা সবাই ভীষণ সচেতন থাকবে যে আমি সব সময় সুস্থ, আমি ভীষণ স্ট্রং, আমার ইমিউনিটি পাওয়ার খুব বেশি, আনলিমিটেড ইমিউনিটি পাওয়ার, এগুলো সবসময় নিজেদেরকে বলবে। তাহলে দেখবে তোমাদের হেলথে অনেক তোমরা ইমপ্রুভ করতে পারবে। খাওয়া দাওয়া তো মেনে চলতেই হবে, সায়েন্টিফিক পদ্ধতিতে খাবার দাবার খেতে হবে। খাবারের জন্য আমরা নই, আমাদের জন্য খাবার, শরীরের জন্য। বাইকে যেমন, পেট্রোলের বাইকে যদি ডিজেল দেওয়া হয়, কেরোসিন তেল দেওয়া হয়, সর্ষের তেল দেওয়া হয়, তাহলে যেমন চলবে না, সেরকম আমাদের শরীরেরও সঠিক তেলটা জানতে হবে, ফুয়েলটা জানতে হবে। আমরা যদি আমাদের শরীরকে সঠিকভাবে ফুয়েল দিই, তাহলে আমাদের শরীর সেই রকম ভাবে দীর্ঘদিন ধরে চলবে। গাড়ির ইঞ্জিনের মতো যত আমরা যত্ন করব, দেখবে গাড়ির ইঞ্জিনে পেট্রোল চেঞ্জ করতে হয়, সেরকম শরীরেরও ডিটক্সিফিকেশন করতে হয়, হেলদি খাবার খেতে হয়, মনের জন্য গুড থট, এগুলো সব আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। তো আমরা সবাই শান্ত হয়ে যাই, একদম মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা, চোখটাকে বন্ধ করে রাখি, জেগে থাকবো, ঘুমোবো না কিন্তু। মেরুদণ্ড সোজা থাকলে ঘুম আসবে না, মেরুদণ্ড একদম স্ট্রেট, হাতের তালু হাঁটুর উপরে, পাম ওপেন থাকবে। সব সময় রিসিভিং পশ্চার, নিজেদের বসার পজিশন গুলো সবসময় একটু খেয়াল করে বসবো, হ্যাঁ? তাহলে আমরা এক অসাধারণ জীবন তৈরি করতে পারবো। সবকিছু আমাদের হাতে, বাইরে কিচ্ছু নেই। টিচার শুধু গাইড করে দেবেন, করতে হবে আমাদেরই। বাবা মা বলে দেবেন, করতে হবে আমাদেরই। আমাদের মনঃসংযোগ করার আরেকটা উপায় হলো
বডি পশ্চার, যখন আমরা পড়তে বসবো তখনও যেন আমাদের মেরুদণ্ড সোজা থাকে, কাঁধ সোজা থাকে। এটা ভীষণ পাওয়ারফুল। যখন আমাদের মেরুদণ্ড সোজা থাকে না, তখন আমাদের মেমরি ভীষণ স্ট্রং থাকে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টলেশন খুব সুবিধা হয়। তো সবাই শান্ত হয়ে বসি। আমরা আমাদের শ্বাসের দিকে খেয়াল করি, ডিপ ব্রিদিং করি, আরেকটা গভীর শ্বাস নিই, যেন নড়াচড়া না করি সেদিকে খেয়াল রাখবো, ভীষণ শান্ত হয়ে বসবো। আরেকটা ডিপ ব্রিদিং করি, মনে মনে খেয়াল করি, মনে মনে ভাবি যে আমার মন ও শরীর এখন ধীরে ধীরে ভীষণ শান্ত হয়ে যাচ্ছে। তুমি যেন নিজের ভেতরে প্রবেশ করছো, নিজের অন্তরে প্রবেশ করছো, সেখানে সব কিছু নিজের গতিতে চলছে, ভীষণ শান্ত। তোমার ভেতরটা ভীষণ শক্তিশালী। মনে মনে বলি, আমি খুব শান্ত, আমি খুব শক্তিশালী। মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা, বেঁকে যাব না, একদম স্ট্রেট বসবো। ভিডিওটা প্লিজ অন রাখবো। তোমার কল্পনায় একটি উজ্জ্বল সাদা আলো ধীরে ধীরে তোমার শরীরে প্রবেশ করছে। এই আলো তোমার নিউরনের মধ্যে শক্তি যোগাচ্ছে। এটা মনে মনে বলি আমরা সবাই, যে এই আলো আমাদের নিউরনের মধ্যে শক্তি জাগাচ্ছে। আমার স্মৃতিশক্তি ভীষণ তীক্ষ্ণ হচ্ছে, আমার মনোযোগ বাড়ছে। প্রত্যেকটি শ্বাসের সাথে সাথে অনুভব করি আমার মস্তিষ্ক আরো ফোকাসড হচ্ছে। মনে মনে বলবো, মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা, চোখ বন্ধ, হাত দুটো হাঁটুর উপরে ওপেন।
বারবার ভিজুয়ালাইজ করি আমি ভীষণ শান্ত, আমি খুব শক্তিশালী। আমার মস্তিষ্ক প্রতিনিয়ত আরো শক্তিশালী হচ্ছে, আরো ফোকাসড হচ্ছে। আমার সমস্ত বিভ্রান্তিগুলো দূরে সরে যাচ্ছে। আমার স্মৃতি পরিষ্কার এবং শক্তিশালী হচ্ছে। বারবার মনে মনে বলি, আমার মন ভীষণ শক্তিশালী। আমি যা পড়ি তা খুব সহজেই মনে রাখতে পারি। আমার মন শান্ত, একাগ্র এবং ভীষণ তীক্ষ্ণ। মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা, নড়াচড়া করব না। চোখ বন্ধ, চোখ বন্ধ করে আমার একদম ভেতরে আমি দেখছি, আমার একেবারে নিজের সাথে কথা বলছি। এটাই আমি। আমার ভেতরে সব শক্তি লুকিয়ে আছে। সেই শক্তির বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। আমি আত্মবিশ্বাসে ভরপুর। যা পড়েছি সব খুব সহজেই মনে পড়ছে। সমস্ত পড়াগুলো আমি ভীষণ স্পষ্টভাবে মনে করতে পারছি। আমি সর্বদা হাস্যোচ্ছল থাকি, কেননা আমি জানি আমার মস্তিষ্ক এখন সেরা অবস্থায় কাজ করছে। নিজেকে সেইভাবে দেখি, আমি খুব আত্মবিশ্বাসী, খুব শক্তিশালী। আমি যা পড়ে থাকি আমার সব মনে থাকে, খুব সহজেই মনে পড়ে। আমি ভীষণ শান্ত, প্রত্যেকটা কাজ আমি খুব ধৈর্যের সাথে করি। আমি সর্বদা আমার নিজের জীবনের লক্ষ্য নিয়ে চলি। আমার প্রত্যেকটা কাজ আমার জীবনের লক্ষ্যকেই পূর্ণ করে। আমি ভীষণ শান্ত, খুব শক্তিশালী।
আমি ধৈর্যশীল, আমি আত্মবিশ্বাসী। একটা গভীর শ্বাস নিই, শ্বাসের সাথে সাথে নিজেকে ধন্যবাদ দিই, নিজের মনকে ধন্যবাদ দিই। আমার শরীর, মন, আত্মাকে আমি ধন্যবাদ জানাই। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত, শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল, একাগ্র। আরেকটা গভীর শ্বাস নিই, আরেকটা গভীর শ্বাস নিই। ধীরে ধীরে যে জায়গাটায় বসে আছি জায়গাটা ফিল করি, ঘরের শব্দ, আলো, বাতাস অনুভব করার চেষ্টা করি। ধীরে ধীরে নিজের আঙুলগুলো একটু নড়াই, নিজের আঙুলগুলো নড়াই, হাতের আঙুল, পায়ের আঙুল ধীরে ধীরে নড়াই। হালকা করে হাত দুটো ঘষি। আমরা আমাদের হাতের সামনে গোটা বিশ্বকে কল্পনা করি। এই এনার্জি আমরা বিশ্বেও ছড়িয়ে দিই। আমরা যেমন ভীষণ শান্ত, শক্তিশালী, ধৈর্যশীল, সব সময় নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্যই আমরা কাজ করি। একই রকম ভাবে আমার পরিবারের সবাই, আমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার শহরের লোক, জেলার লোক, রাজ্যের লোক, দেশের লোক, সবাই ভীষণ শান্ত, ধৈর্যশীল, শক্তিশালী, আত্মবিশ্বাসী। আমরা সবাই খুব সুখে, আনন্দে দিন কাটাচ্ছি। সবার জীবনের লক্ষ্য পূরণ হচ্ছে। কল্পনা করলেই হবে। আরেকবার ধীরে ধীরে হাত দুটো ঘষি, হালকা করে, আওয়াজ হবে না, চোখের উপরে রাখি। চোখটাকে হালকা করে ম্যাসাজ করি। তারপর ধীরে ধীরে চোখের দিকে তাকিয়ে
হাতের দিকে তাকিয়ে চোখটা খুলি। প্রতিদিন আমাদের সাবকনসিয়াস মাইন্ড এইভাবে অ্যাক্টিভ হবে। আমরা যখন আমাদের শ্বাসে ফোকাস রাখি, তখন আমাদের মাইন্ড অন্য স্টেটে থাকে, যে স্টেটে আমরা সরাসরি ঈশ্বর বলি, আল্লাহ বলি, ভগবান বলি, ইউনিভার্স বলি, যাই বলি না কেন, বিশ্ব শক্তি যাই বলি না কেন, তার সাথে কানেক্টেড হই। তখন যেটা আমরা চাই, আমরা সেটাই পাই। আর একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা যা দিই আমরা সেটাই পাই। এখানে যে আমরা আমাদের এনার্জি দিচ্ছি গোটা বিশ্বের মানুষের কাছে, গোটা বিশ্ববাসীর কাছে, তারাও শক্তিশালী, ধৈর্যশীল, মনোযোগী, আত্মবিশ্বাসী। আমাদের মধ্যে এই গুণগুলো আরো দ্রুত অ্যাক্টিভ হবে। গোটা বিশ্বে না এটাই চলে, গিভ অ্যান্ড টেক পলিসি। আমরা যেটা দিই আমরা সেটাই ফেরত পাবো। তাই সন্তান হিসেবে বাবা মাকে সব সময় শ্রদ্ধা, ভালোবাসা যেমন দেব, বাবা মার কাছ থেকেও সেরকম ভালোবাসা, স্নেহ, আদর সেগুলো পাবো। আমরা যত আমাদের বাবা মায়েদের কথা শুনে চলবো, বাবা মায়েরাও ঠিক তেমনই আমাদেরও কথা শুনে চলবে। তো এইভাবে প্রতিনিয়ত নিজের মনকে আমরা আমাদের হাতে নিয়ে আসবো, তখন আমাদের জীবন যেমনটা আমরা চাইবো সেরকমটাই হবে, সেই রকমটাই পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগামীকাল আরেকটা ট্রিক্স বলবো, মনোযোগ বাড়ানোর জন্য, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। এখন তো আমরা সবে স্টার্ট করেছি, এরপরে আরো অনেক কিছু প্রসেসিং এ যাবে। Thank you, madam. থ্যাংক ইউ সো মাচ। Thank you, ma'am. থ্যাংক ইউ। গুড Thank নাইট। you, ma'am. Good Thank night, you. ma'am. গুড নাইট। Thank you, ma'am. Thank Good you, night. ma'am. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। Good night, ma'am. Good night, ma'am. পুষ্পল, তুমি ঘুম থেকে কখন ওঠো?